ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येके सुस्थ थाकुन, शांतिते थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই প্রার্থনা করি। আপনারা দেখছেন আজ জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল। আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষদের এই ভিডিওতে উপস্থিত হয়েছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, সঙ্গে থাকবেন। আর যেটা হচ্ছে গিয়ে ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। তো গ্রহ সকল অনেকগুলোই পাল্টে গেছে, আরও পাল্টাবে, কিন্তু মেন চারটে গ্রহ শনি, রাহুকেতু, বৃহস্পতি, এই গ্রহগুলো যে মেন, যারা বহুদিন থাকে, অর্থাৎ কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2.5 বছর, সবাই কিন্তু মোটামুটিভাবে তার নিজের নিজের জায়গায় চলে গেছে। চলে গেলেই সঙ্গে সঙ্গে যে কাজ শুরু করে দিল এরকম ব্যাপারটা কিন্তু হয় না। রাহু করতে পারে। রাহু যে কোনো জায়গায় গিয়ে তার ইচ্ছে, কারণ তার ইচ্ছের উপরে আর কোনো ইচ্ছে চলে না, ঠিক আছে। সে এমনি বাগান, সাধারণ বাগানকে ঢেলে সাজিয়ে একদম মানে স্বর্গীয় উদ্যান করে দিতে পারে, আবার কোনো স্বর্গীয় উদ্যানকে একদম ছাই করে দিতে পারে। এটা হচ্ছে তার নেচার। অনেকেই যারা ক্লায়েন্ট, যারা আমার শুভানুধ্যায়ী বা যারা শ্রোতা, গতকাল অনেকেই আমার কাছে তারা খোঁজ নিয়েছেন যে কি হবে না হবে। ব্যাপারটা বলি, আমি তো এমনি বলেছি। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে আছে প্রতিটি গ্রহেরই ব্যাপার। আমি তো গোচর বিচার করি, কারোর তো পার্সোনাল ছক এখানে তো বিচার করি না। তো সেই গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কিভাবে অবস্থান করছে প্রত্যেকেরই জানার ব্যাপার আছে, জানেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি জ্যৈষ্ঠ মাস নিয়ে যে লেখাগুলো তুলে ধরছি আপনাদের সামনে, তাদের ফলাফল প্রতিটি রাশির, সেগুলো ভালো করে একটু দেখবেন। যদি ভালো লাগে দেখবেন, যদি না ভালো লাগে অ্যাভয়েড করবেন, কি আছে। আমার তো একটা যে এই যে খেটে গরমের মধ্যে আমি তৈরি করি একটা, আমি তো এখানে ধরুন ওই ঘাম ঝরবে আর আমি উল্টোপাল্টা বলবো তা তো নয়। যা এখানে বলবে সেটাই বলবো। কিন্তু একটা কথা বলি, আপনারা প্রত্যেকেই সত্যি কথা বলছি, অনেক অনেক ভালো। কিছু কিছু উৎপটাং আসে যারা অন্য চ্যানেল বা অন্য চ্যানেলের লোকের সঙ্গে সলা পরামর্শ করে বাজে করার অন্য চ্যানেলকে, আমার একটা নয়, অন্য চ্যানেল, আমার তো আরও অ্যাস্ট্রোলজির জানাশোনা আছে, তারা খারাপ মন্তব্যগুলি লিখে তারা মহান কৃতিত্ব ভাবে নিজেদেরকে। একটা ব্যাপার জানেন না, আমি যা করছি তার ফল আমাকেই ভোগ করতে হবে। আমি যা করছি সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে, সে যে অ্যাস্ট্রোলজার হোক আর যে যেরকম ধরনেরই লোকই হোক। অল আর ডিপেন্ড অন কর্মা, ওন কর্মা। তো যাই হোক, বললাম আমাকে যেহেতু এগুলো আমার বলতে হবে। এবারে কোন কি ব্যাপার না ব্যাপার কেন বললাম পরে আলোচনা হবে। আজ 5ই জ্যৈষ্ঠ 20শে মে, মঙ্গলবার। তিথি হচ্ছে কৃষ্ণ সপ্তমী তিথি। চন্দ্র মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে, কিন্তু দিবা 7টা 36 গতে কুম্ভ রাশিতে গমন করবে, থাকবে ওই ধনিষ্ঠা নক্ষত্রেই, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। আজ যাকে নিয়ে অনেকেই বেশি চিন্তা করেন, অনেকেই কি সবাই, সেই শ্রী শ্রী
শনিদেবের আজ হচ্ছে আবির্ভাব হয়েছিল। আজকের দিনে শ্রী শ্রী শনিদেবের আবির্ভাব হয়েছিল। যারা মনে করবেন প্রভুকে একবার স্মরণ করে বা তার ক্রিয়া যা কর্ম বা পূজা যা খুশি সেটা আপনাদের মনটা যেরকম চাইবে সেরকম করবেন। যার যেমন মন তার তেমন ধন। ঠিক আছে, এটা আমার কথা নয়, মা শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। রাহুকাল হচ্ছে দুপুর 2:52:34 থেকে 4:32:16 পর্যন্ত থাকবে। মনে করিয়ে দিই আবার যে এই সময়ে আমরা কোনো ধরনের শুভ যাত্রা, শুভ কাজ, কথা দেওয়া, লগ্নপত্র করা, কোনো চুক্তিপত্র করা এসব করব না। আগে করব বা পরে করব। এবারে যাদের কোনো খারাপ কিছু চলছে তারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেবেন। আপনারা ভালো থাকুন, এটাই কিন্তু আমার লক্ষ্য। শুরু করার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে তা জানিয়ে দিই। মেষ রাশিতে বুধ অবস্থান করছে, বৃষ রাশিতে রবি, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু সিংহ রাশিতে, আর কুম্ভ রাশিতে চন্দ্র, আর মীন রাশিতে হচ্ছে শুক্র এবং শনি। রাহুটা বাদ গেল না, রাহু কিন্তু কুম্ভে আছে। রাহু এবং চন্দ্র কুম্ভ রাশিতে আজকের দিনে বিরাজ করবে। রাহু তো থাকবেই, চন্দ্র চলে গেছে ওখানে, চন্দ্র 2.5 দিন করে থাকে। তাহলে মোটের ওপর প্রত্যেককে একটা খবর দিয়ে দিই, রাহু সঙ্গে যখন চন্দ্র থাকবে, বৃহস্পতির দৃষ্টি কিন্তু আছে, তবুও বলবো যে দেবগুরুর থেকেও রাহুর পাওয়ার এখানে অনেক অনেক বেশি। চন্দ্র সেখানে গেছে, চন্দ্র রাহুর দ্বারাই প্রভাবিত হবে খুব বেশি করে। যে দৃষ্টিটা পাওয়া যাবে সেই দৃষ্টিতে অতটা কোনো কিছু শুভ হবে না, একদমই হবে না তা নয়, কিন্তু রাহুর প্রভাবটা বেশি থাকবে, এটা আমার বলার উদ্দেশ্য। সেটা ভালো যদি দৃষ্টি দেয়, যদি 49 দেয়, 51 কিন্তু রাহু। এটা হচ্ছে একটা বলে দিলাম আপনাকে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। তাহলে কি হবে? মানসিক চাপ বৃদ্ধি হবে। কখন? যখন আনন্দ ফুরিয়ে যাবে। আনন্দ যেমনি হবে তেমনি দুঃখও হবে পাশাপাশি। হয়তো দুঃখটা কারোর বেশি, কারোর দুঃখটা কম। এই ব্যাপারগুলো কিন্তু শুভ অশুভ এই ব্যাপারগুলো কিন্তু আছে, এগুলোকে খেয়াল করতে হবে। চলুন মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিন মোটামুটিভাবে শুভ অবশ্যই যাবে। যেটা হচ্ছে গিয়ে চিন্তার ব্যাপার কিন্তু অবশ্যই থাকবে। কাজ হবে কি হবে না, হলে কেমন হবে, কত অর্থ আসবে। কারণ রাহু চন্দ্র আপনার মেষ রাশি থেকে একাদশ লাভ স্থানে বা আয় স্থানে বা লিকুইড মানি প্রাপ্তি হওয়ার যে জায়গা সেখানে বসে আছে। অতএব লাভের ব্যাপার কিন্তু একটা থাকতে হবে, নাহলে মন থেকে পোষাবে না, আর সেটা কিন্তু হবে কম বেশি নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী। গৃহে শুভভাব বজায় মাঝে মাঝেই বিচ্যুত হবে। ঠিক আছে, মাঝে মাঝে গলার স্বর কারোর না কারোর তীক্ষ্ণ হবে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো যে যাতে করে কোনো রকম জোরের আওয়াজ যেন আপনার ক্ষেত্রে থেকে না যায়, সেটা আপনার জন্য কিন্তু অশুভ। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। গুপ্ত প্রেমের দিকে এবারে এগিয়ে চলবে। কেউ তো আমাকে বলবেন না, খবর দেবেন না এইসব গুপ্ত ব্যাপারগুলোতে। যাই হোক, আমি মজা করেই বললাম, এই ব্যাপার চলবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে, খুব বেশি থাকবে না, মানে বিরাট বিরাট লাভ এর ব্যাপারটা নেই। ভাগ্যভাব অতীব শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে চাপ থাকবে, কর্ম নিয়ে সমস্যা কিন্তু থাকবে।
আর ব্যয় ভাব হচ্ছে আপনার প্রখর, অর্থাৎ হাতে অর্থ এলে নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে সেটা হচ্ছে তলানির টাকা অথবা সামান্য পয়সা, এই রকম ব্যাপার আপনার থাকবে। কিন্তু একটা কথা, ঈশ্বরের কৃপায় আপনার কোনো রকম কোনো দিক থেকে কষ্ট হবে না, যতই 7.5 চলুক আর যাই চলুক। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখা মাঝে মাঝে একটু মুশকিল হয়ে যেতে পারে, কিন্তু তবুও বলবো চলবে। মাথা গরম করা চলবে না, আপনার কিন্তু হট করে মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, কিন্তু চিন্তার ব্যাপারও থাকবে। আপনার ব্যবসার জীবন, ব্যবসার ক্ষেত্রে খুব শুভ ব্যাপারটা বলা যাচ্ছে না, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় খুব শুভ। ভাগ্যভাবও মোটামুটিভাবে আপনাকে টেনে তুলবে, আর্থিক দিক থেকে কোনো কমই হওয়ার ব্যাপার নেই, সহসা প্রাপ্তির যোগ আছে, এবং দাম্পত্য জীবন কিন্তু সামান্য সুখের থাকবে, খুব বেশি সুখ কিন্তু নেই। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে কীরকম, অর্থ আসবে থাকবে না, আর তখনই মাথা গরম হয়ে যাবে। এই ব্যাপারগুলো, কেউ অর্থ দেবে দেবে করবে, দিচ্ছে না, মাথা গরম হয়ে যাবে। ঠিকভাবে কাজ হচ্ছে না, মাথা গরম হয়ে যাবে। এই যে মাথা গরমের ব্যাপার, মুখ দিয়ে বাজে কথা বলা, এই ব্যাপারগুলো থাকবে, কারণ এই বৃহস্পতি আপনাকে কিন্তু বারণ করছে। কিন্তু অনেক সময় এই মঙ্গল কি করে, মঙ্গল বৃহস্পতির সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে, নিচস্থ হয়ে আছে, এবং অশ্লেষা নক্ষত্রে থাকার কারণের জন্য কী হবে, বাজে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। তাহলে আপনাকে সে মতন থাকতে হবে। গৃহের মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেক ভালো আপনাদের প্রস্তুতি নিয়ে রাখুন। আগামী দিন কিন্তু আপনাদের জন্য, ব্যবসা যারা করেন, সঠিক ব্যবসা যারা করেন, আপনার পরামর্শ নিয়ে নেবেন জ্যোতিষীর কাছে যে কোন ব্যবসা করলে ভালো হয়, সেই ব্যবসাটা করবেন। আমি একটা কথা বলি, কোটিপতি না হন, অনেক রোজগার করতে পারবেন এবং সচ্ছল জীবনযাপন হবে আপনার, এটা বলে রাখলাম। মাথা ঠান্ডা রাখবেন, কাউকে বাজে কথা মুখ দিয়ে বলবেন না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গা তো অত্যন্ত শুভ আছে, কর্মের দিকে এগিয়ে যান, এবং সহসা কোনো প্রাপ্তির সামান্য হলেও যোগ থাকবে, সেটা যে কোনো ধরনের হতে পারে। সবসময় প্রাপ্তি বলতে অর্থের দিকে আমরা কাঙালের মতন তাকিয়ে থাকি, বাট সেটা কিন্তু নয়। সমাজে আরও অনেক কিছু আছে, সেরকম প্রাপ্তি আপনার কপালে যেটা আছে কর্ম অনুযায়ী সেটা কিন্তু পাবেন। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কীরকম হবে, আর্থিক দিক থেকে দ্বিতীয় কেতু বসে আছে, অর্থ আসবে, অর্থকে ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু সেই অর্থ থাকবে, কিছু অর্থ থাকবে, কিন্তু যেহেতু মঙ্গল রাশিতে বসে আছে, এই মঙ্গল রাজ্যকারক গ্রহ নিচস্থ অবস্থায় এবং অশ্লেষা নক্ষত্রে, অশুভ নক্ষত্রে আছে, তার কারণের জন্য আপনাদের কিন্তু অর্থ থাকতে চাইবে না, অর্থ আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে, এরকম ব্যাপারগুলো হবে, বাট কোনো কষ্ট হবে না। এবারে নিজের নিজের ছক তো আমি তো জানি না কার কীরকম ছক। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে, প্রেম নিয়ে শঙ্কার ব্যাপার থাকবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও আপনাদের শুভ, এবং গভর্নমেন্ট রিলেটেড বা সরকারি সংস্থার সম্পর্কিত কোনো কাজ আপনার হওয়ার সম্ভাবনা, যদি আপনার জন্মকুণ্ডলী এখানে রবি বা সেই সরকারি রিলেটেড কোনো কিছু থাকে জন্মকুণ্ডলীর মধ্যে, সেইটা হচ্ছে গিয়ে তাহলে 100% জানবেন এই কথাটাই ফলবে, যদি না হয় তাতে কিন্তু হবে না।
চলে আসবো এবারে সিংহ রাশি। সিংহ রাশির গতকালকে জ্যৈষ্ঠ মাস কেমন যাবে দিয়েছি, আজকে কালকে কন্যাও দেওয়া আছে, এবং আজকে তুলা এবং বৃশ্চিক রাশির জ্যৈষ্ঠ মাস কেমন যাবে আপনারা দেখবেন। এবারে সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি সুবিধের এরকম ব্যাপারটা কিন্তু নেই, ঠিক আছে, এরকম ব্যাপারটা নেই। রাশিতে বসে আছে কেতু, রাশিপতি বসে আছে দশমভাবে। সেই দশমভাবে থাকার জন্যে কি হচ্ছে, আপনাকে কিন্তু চাকরি রিলেটেড বা এরকম ব্যাপারগুলো আপনাকে যোগাযোগ করতে হবে। যারা কর্মপ্রার্থী, যাদের যেরকম ক্যাপাবিলিটি তারা সেরকম চাকরি পাবেন। গৃহে শুভভাব বজায় থাকতে গিয়ে কিছুটা চাপ থাকবে, ঝামেলার সৃষ্টি হবে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে আপনার শুভ যাবে, কিন্তু সন্তানকে নিয়ে শুভ গেলেও চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনেও শুভ নেই। শারীরিক দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে, মাঝে মধ্যে শরীর জ্বালাতন করবে। ব্যবসা বাণিজ্য ঠিক হবে না। বৈবাহিক জীবন কিন্তু খুব এক সুন্দর নয়। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মের ক্ষেত্রের জায়গায় কর্ম কিন্তু আপনাকে শুভ দেবে, এবং সহসা প্রাপ্তির দিক থেকেও কিন্তু আপনি প্রাপ্ত হবেন। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই ভালো যাবে। কন্যা রাশির আর্থিক দিক ভালো। গৃহে অবশ্যই শুভ ভাব বজায় থাকবে, আনন্দ ভাব থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো, যানবাহন লাভ বা এরকম কোনো রকম চিন্তাভাবনা, শুভ অনুষ্ঠান এরকম ধরনের কারো কারো বাড়িতে হওয়ার সম্ভাবনা থাকবেই। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে মধ্যম শুভ। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই করে থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার শুভ যাবে, আগেই বললাম। এবারে ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার অতীব শুভ। কর্মের জায়গায় কিন্তু আপনারা যারা কর্মপ্রার্থী তারা কিন্তু আদা জল খেয়ে নেমে পড়ুন। কিন্তু একটা ব্যাপার, আপনার কীরকম কী আছে না আছে সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলীটা একবার ঘেঁটে নেবেন, দেখে নেবেন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ নেই, কিন্তু এই অর্থ আসতে গিয়ে যে সমস্যা মাঝে মাঝে পেতে হবে সেটা কিন্তু এরকম হতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে কর্ম সংক্রান্ত ব্যাপারে নিয়ে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে আপনার মনে মাঝে মাঝেই। গৃহে শুভভাব বজায় থাকা সম্ভব নয়। সন্তানের ক্ষেত্রে আপনার চিন্তার ব্যাপার থাকবে, আনন্দ থাকবে, কিন্তু একটা চিন্তার ব্যাপার, চাপ আপনার মনের মধ্যে থাকবে। কারণ এই সময় একটু আপনার সন্তান সুশৃঙ্খলতা ভঙ্গ হওয়ারও সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, এবং কর্মক্ষেত্রে বললাম, কর্মক্ষেত্রে সেরকম ধরনের জিজ্ঞাসা চিহ্নের ব্যাপারগুলো থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার একাদশ সাফল্যভাব, সাফল্য আপনার জীবনে কিন্তু কোনো না কোনো দিক থেকে আসবে। যদিও কেতু বসে আছে, সাফল্য দিতে গিয়ে বাধাপ্রাপ্ত করবে, বাট লেগে থাকলে চলবে, হবে। চলে আসবো বৃশ্চিক রাশি, এই তুলা রাশি, এই বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই করে শুভ যাবে। ধনপ্রাপ্তি যোগ আছে। গৃহে চাপানোতর থাকবে, ভুল বোঝাবুঝির ব্যাপার থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা। ব্যবসার দিক থেকে মধ্যম শুভ। ভাগ্যভাব ততটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু চাপ সৃষ্টি হবে, কর্ম নিয়ে চিন্তাভাবনা একটা ব্যাপার থাকবে। সন্দিহান হবেন, ঠিক মতন করে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি হবে কি না হবে না। তবে সাফল্য আপনার কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ কিন্তু খুব একটা বেশি নয়। অর্থাৎ এটাই উদ্দেশ্য বলার যে মানে অর্থ এলেও আপনার কিন্তু অর্থ থাকতে চাইবে না। আপনার মনে হবে যে পকেটে, ক্যাশ বাক্সে বা
ব্যাংকে কিছু টাকা থাকুক, কিন্তু আপনার এই মুহূর্তে সেটা থাকবে না। যদি ভালো যোগাযোগ থাকে, আপনার শনি মঙ্গল এগুলো যদি ভালো থাকে, তাহলে গিয়ে কিছুটা হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে চাপানুতোর থাকবে, মানসিক দিক থেকে চাপ থাকবে, এবং কোনো কিছু অনেক সময় তৃপ্তিহীন মনে হবে নিজেকে, কিন্তু সেটা এখন অতটা লাগবে না। এই শুক্র যতক্ষণ আছে ততটা কিন্তু আপনার এই প্রভাবটা পড়বে না, অতএব চিন্তার কোনো ব্যাপার নেই। সন্তান দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার বৈবাহিক জীবন কিন্তু শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ, আয় উন্নতি, সফলতা এইসব ব্যাপার আছে। কর্মের দিক থেকে কর্ম মোটামুটি হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে কোনো মতে শুভ হবে না। মানে কখনো শুভ, কখনো অশুভর ব্যাপারটা খুব বেশি থাকবে। মন মানসিকতায় চাপ বেশ যথেষ্ট থাকবে, ক্রোধ আসবে, অর্থ খরচ হয়ে যাবে। গৃহে কিন্তু শুভ বজায় থাকবে। সন্তানের দিক থেকে উন্নতি, সন্তানকে নিয়ে বেশ আনন্দের ব্যাপার, তার সুনাম বৃদ্ধি পাওয়ার। আপনি যদি নিজে হন, আপনার কিন্তু শিক্ষাক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। বৈবাহিক জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। আপনার কর্মক্ষেত্রে শুভ, ভাগ্যভাব শুভ যাবে। মকরের পরে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব মোটামুটি থাকবে, সন্তানের দিক থেকে অত্যন্ত শুভ, এবং আপনার যেটা হচ্ছে যে এই প্রেমের ক্ষেত্রে শুভ হওয়াটা কিন্তু অনেক ভালো লক্ষণ। পড়াশোনার শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক আপনি উচ্চ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে মোটামুটি। আর যেটা হচ্ছে গিয়ে কর্মভাব অত্যন্ত শুভ। এখনই ফল না পেলেও ফল অবশ্যই করে পাবেন, লেগে থাকবেন, হবেই হবে, কিন্তু ডিপেন্ড করছে আপনার দশম ভাবটা কেমন। কুম্ভ রাশির পরে চলে যাব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে। কিছু কিছু সময়ে চালাকি করবেন, মন মানসিকতায় চাপ থাকবে, আর গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, আর ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ যাবে। ভালো থাকবেন, সকলের ভালো হোক।